বৈরী আবহাওয়ায় উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। বরগুনার তালতলী থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে গভীর সাগরে ডুবে গেছে এফবি মহিমা নামের একটি মাছ ধরা ট্রলার। ১৩ জন জেলেকে নিয়ে মাছ ধরতে যাওয়া ট্রলারটি ঢেউয়ের আঘাতে ডুবে গেলে অন্য ট্রলারের সহায়তায় ১১ জনকে উদ্ধার করা হয়। তবে এখনও ট্রলার সহ নিখোঁজ রয়েছেন ২ জেলে। পটুয়াখালী সহ উপকূলীয় জেলাগুলোতেও নিম্নচাপের প্রভাব রয়ে গেছে। সাগর ও নদ নদী কিছুটা উত্তাল থাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে হাজারো মাছ ধরা ট্রলার। সমুদ্রে যেতে না পেরে কর্মহীন সময় কাটাচ্ছেন জেলে ও শ্রমজীবী মানুষ। আমাদের কাজ বাস বন্ধ হয়ে রয়েছে, প্রায় ৮-১০ দিন আমরা বসে রয়েছি। এদিকে বৈরী আবহাওয়া ও অতিরিক্ত জোয়ারের কারণে টানা ৪ দিন ধরে বন্ধ রয়েছে নোয়াখালীর হাতিয়ার, নলচিরা ও চেয়ারম্যানঘাট রুটের ফেরি চলাচল। এতে শত শত পণ্যবাহী ট্রাক ঘাটে আটকা পড়ে রয়েছে, নষ্ট হচ্ছে কাঁচামাল। যদিও ঝুঁকি নিয়েই চলাচল করছে সি ট্রাক ও কাঠের ট্রলার। অতিরিক্ত জোয়ারে হাতিয়ার নিঝুম দ্বীপ সহ বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বেড়েছে মানুষের দুর্ভোগ। বরিশালেও টানা কয়েকদিন ধরে কখনো গুঁড়ি গুঁড়ি আবার কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। ভোলায় অতি জোয়ার ও উজানের ঢলে মেঘনা নদীর ভয়াবহ ভাঙন আরও তীব্র হয়েছে। শিবপুর, মাঝের চর সহ বিস্তীর্ণ এলাকায় ফসলি জমি, বসতভিটা ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে। হুমকিতে রয়েছে শহর রক্ষা বাঁধও। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সিলেট ও আশেপাশের জেলাগুলোতেও হচ্ছে ভারী বৃষ্টিপাত। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত হয়েছে ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সিলেট ও সুনামগঞ্জে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সুরমা ও কুশিয়ারা নদীর পানি বাড়তে থাকায় নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আশঙ্কাও বেড়েছে। ময়মনসিংহেও প্রধান সড়ক ও আবাসিক এলাকায় জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের অকার্যকারিতার কারণেই সামান্য বৃষ্টিতেই নগর জুড়ে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। ড্রেনের যে গভীরতার প্রয়োজন আছে, মানে এই কাজগুলি হয় না আর কি। সকালবেলা পরীক্ষা ছিল, অনেক স্টুডেন্টরা চলাচল করতে পারে না, অসুবিধা। অন্যদিকে টানা তাপপ্রবাহের পর উত্তরাঞ্চলের ঠাকুরগাঁওয়ে নেমেছে ভারী বৃষ্টি। বুধবার সকাল পর্যন্ত ১৫৬.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে কয়েকটি নদীর পানি কিছুটা বাড়লেও এখনও তা বিপদসীমার নিচেই রয়েছে। টাঙ্গন হচ্ছে বিপদসীমা থেকে ৩.৭৫ মিটার নিচে প্রবাহিত, ১২ ফিট নিচে, আর নাগর হচ্ছে ৬.৫ ফিট নিচে। এদিকে দেশের ১৫ জেলায় স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে পূর্বাভাস কেন্দ্র। দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার বান্দরবান, কক্সবাজার জেলার নিম্নাঞ্চলের আগামী ২ থেকে ৩ দিনে বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি ঘটতে পারে এবং একই সাথে চট্টগ্রাম, খাগড়াছড়ি, ফেনী জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টিরও ঝুঁকি রয়েছে আগামী ৩ দিনে। এছাড়া লক্ষ্মীপুর, নোয়াখালীর নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। মেঘালয়ের চেরাপুঞ্জিতে অতি ভারী বৃষ্টি না কমলে সিলেটের ৪ জেলায় বন্যা কবলিত হওয়ার আশঙ্কা রয়েছে। শামসুল আরেফিন, এখন।